অনেক সময় দেখা যায় অনেক মানুষ কাউকে যদি কোনো সতর্কতা বাণী শোনায় বা কোনো সাবধানতা অবলম্বন করার কথা বলে, তখন অনেকেই বলে থাকে আমার যা ইচ্ছা তাই করবো, তোর বাপের কি, তোর বাপেরটা খাই না বলি। ঠিকই তো, ঠিক কথা। আমাদের যা ইচ্ছে তাই করবো, কেন করবো না? জীবনটা আমাদের, আমরা স্বাধীন, তাই আমরা কারো কথা শুনবো না। আমাদের যা ইচ্ছে তাই করব, কারোর কোনো বলার অধিকার নেই। মাই লাইফ মাই চয়েস। এখন প্রশ্ন হলো, লাইফটা তো আমার, চয়েসটাও আমার, কিন্তু আমার চয়েসটা যদি সমাজের লাইফ নষ্ট করে, তখন তো একটু আধটু বলা যেতেই পারে, তাই নয় কি? তো সেক্ষেত্রে ব্যাপারটা ব্যক্তিগত থাকে না। একটা মানুষ আরেকটা মানুষের বিষয়ে নাক গলানো, তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা, তার পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করা, এগুলো একদমই শোভনীয় কোনো ব্যাপার না। এরা কোনো ভদ্রতার আওতায় পড়ে না। কিন্তু একজন মানুষ যদি প্রতিনিয়ত অসভ্যতামি করে বেড়ায়, তখন সমাজবদ্ধ জীব হিসেবে কিছু মানুষের দায়বদ্ধতা পড়ে বই কি সেই মানুষটাকে একটু সহবত শেখানোর। সেইখানে এর বাপ ওর বাপ এই সমস্ত প্রসঙ্গ একদমই আসবে না। যখনই এই সমস্ত মানুষদের কিছু বলা হয়, তখন তারা একটা কথাই বলে, তারা বলে হিংসেতে এই সমস্ত কথা বলছে। সব মানুষ হিংসেতে চলছে, হিংসের বশবর্তী হয়ে আমাদেরকে আজে বাজে আখ্যা দিচ্ছে, প্রমাণ করতে চাইছে আমরা খারাপ। এটাও ঠিক, একদমই ঠিক। একটা মানুষ যদি আরেকটা মানুষকে হিংসে করে, তাহলে সেই মানুষটার অবশ্যই বুঝে নেওয়া উচিত আমার মধ্যে নিশ্চয়ই কিছু ভালো জিনিস আছে, বা আমি কিছু ভালো জিনিস করছি, যার জন্য আমার সামনের মানুষটা আমাকে হিংসা করছে। হিংসে তো তার উপরেই করে যাকে হিংসে করা যায়, যে মানুষটা হিংসে করার মতন। আবার কিছু মানুষ আছে, তাদের উপরে হিংসা করলে তাদের মধ্যে একটা হিমালয় আকৃতি জেদ চেপে বসে। তারা তখন বলে, হিংসা করছো, ঠিক আছে, আরো করবো, দেখো কত হিংসা করতে পারি। এই এক ধরনের মানুষ আছে যারা হিংসার দৃষ্টিতে বারবারন্ত হতে ভীষণই স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন এই বিষয়টা কি? এই বিষয়টা হলো, ধরুন কেউ তার নিজের বাড়ির ব্যালকনিতে একটা ছোট্ট পোশাক পরে দাঁড়িয়ে আছে। সামনের বাড়ির কেউ, আশপাশের লোকজন বা রাস্তা দিয়ে অনেক লোকজন চলাফেরা করছে, তারা দেখছে, তাদের কাছে জিনিসটা দৃষ্টিকটু মনে হচ্ছে, অভদ্রতা মনে হচ্ছে। তারা যদি তাকে সাবধান করে, তখন তার মাথায় একটা ভয়ঙ্কর জেদ চেপে যায়। সে তখন একটা কথাই বলে, হিংসা করছে আমার উপরে, হিংসাতে জ্বলে এই সমস্ত করছে। কত জ্বলবি, দাঁড়া, তোরা যা দেখেছিস সেটা খুব কম, আমি আরো করে দেখাবো। তার মানে সে এমনিতেই একটা ছোট্ট পোশাক পরে আছে, তারপরেও সে যদি বেশি কিছু দেখাতে চায়, তাহলে তাকে তো জামা কাপড় খুলে ল্যাংটা হয়ে দাঁড়াতে হবে ব্যালকনিতে। নে, তোরা কত হিংসা করবি। এই মানুষটা বোঝা উচিত যে আমার মধ্যে হিংসে করার মতন এমন কিছুই নেই, যে সামনের মানুষটা আমাকে হিংসা করে বলে আমাকে সাবধানতা বলছে। সামনের মানুষটা তাকে সাবধানতা এটাই বলছে, এই কারণেই বলছে এই জিনিসটা ভালো দেখায় না, পাঁচজনের চোখে, সমাজের চোখে এটা একটা অসভ্যতা। এইটা গেল একটা বিষয়। আজকালকার মানুষ কেউ কারোর কথা শোনে না, কেউ কাউকে সম্মান দেয় না। যখনই আমাদের কেউ কোনো বিষয়ে সাবধান করতে আসে, কিছু বলতে আসে, সঙ্গে সঙ্গে আমরা ধরেই নিই
যে মানুষটা হিংসা বশবর্তী হয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমরা একবারও ভেবে দেখি না আমার মধ্যে হিংসা করার মতন কী বস্তু আছে যার জন্য সেই মানুষটা আমাকে হিংসা করবে। এইটা অবশ্যই ভাবা দরকার। এইটা না ভেবে আমরা একটা মানুষকে বলে দিচ্ছি সে হিংসুটে। এই করতে করতে আমাদের আশপাশে থেকে অনেক মানুষ কিন্তু দূরে সরে যাচ্ছে। ধরুন একটা মেয়ে, সেই মেয়েটা প্রতিদিন রাত্রি 10টা, 10:30, 11টা, 12টার সময় বাড়ি ফিরছে। পাড়ারই একটা ছেলে তার দাদার মতন, সে যদি বলে কিরে এত রাত্রে বাড়িতে ফিরছিস কেন, এত রাত্রে কি ভালো মেয়েরা বাইরে বেরোয়, তখন সেই মেয়েটা বা তার পরিবারের লোকজন কি বলবে? বলবে যা করেছে বেশ করেছে, আজকে তো রাত 12টায় এসছে, এরপরে বাড়িতে ফিরবই না, দেখবি যত হিংসা করবি তত রাত করে বাড়িতে ফিরব। সেই মেয়েটা এতটাই স্বাবলম্বী, তার পরিবারের মানুষজনের মন এতটাই শক্ত যে অনায়াসে কথাগুলো বলে দিতে পারে। ওই রকমই একটা ছেলে কিন্তু পারে রাত বিকেলে একটা মেয়ের খারাপ মানুষের হাত থেকে ইজ্জত বাঁচাতে। তারা একবারও ভেবে দেখায় না। একটা মেয়ে বাড়িতে 2-3 জন করে বন্ধু নিয়ে আসছে, পাড়ার লোক, আশেপাশের লোকের এটা শোভনীয় ব্যাপার মনে হচ্ছে না। যদি তাদের সাবধান করা হয় তখন বলে হিংসা বশবর্তী হয়ে এই কথাগুলো বলছে। আজকে তো 2জন বন্ধু নিয়ে এসছি, এর পরের দিন দেখবি 10জন করে আনবো, কত জ্বলবি জল, দেখবি আর লুচির মতো ফুলবি। এই হচ্ছে এদের মানসিকতা, বারবারন্তের মানসিকতা। ওই মেয়েটা যদি কখনো রাস্তায় বিপদে পড়ে, কোনো বকাটে ছেলের পাল্লায় পড়ে, তখন সেই ছেলেটাই কিন্তু, যে পাশের বাড়ির ছেলে দাদার মতন, ও পাশ কাটিয়ে চলে আসবে, তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে না। বরং ওই মেয়েটাকে যদি কেউ সাহায্য করতে আসে, ছেলেটা তখন তাদের গিয়ে বলতেই পারে ও খারাপ মেয়ে ছেলে, ওকে কেউ সাহায্য করবে না, ওর তো এটাই হওয়ার কথা, ওই সমস্ত ওদের কোনো ব্যাপারই না। সে কিন্তু একটা মেয়ে। ঘরে যখন আমরা থাকি তখন আমাদের পরিবারে অনেক মানুষ আছে আমাদেরকে রক্ষা করার জন্য, ঠিক সেরকমই বাইরে যখন বেরোই একা একা, তখন আমাদের সঙ্গে পরিজন বলে কেউ থাকে না, তবু আমরা ভরসায় বুক বেঁধে রাস্তাঘাটে চলাচল করি। তখন যদি আমাদের কোনো বিপদ হয়, আমরা যদি কোনো অসম্মানের জায়গায় পৌঁছে যাই, তখন সেই অজানা মানুষগুলো যাদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, যারা আমাদের কেউ নয়, সেই মানুষগুলোই কিন্তু এগিয়ে আসে আমাদেরকে বাঁচাতে, আমাদের সম্মান রক্ষা করতে। কেন আসে? তাদের আসার কি দরকার? আমরা তো তাদের কেউ না। আসে তার একটাই কারণ, যে এই মেয়েটার যেন কোনো সম্মান নষ্ট না হয়। রাস্তাঘাটে মেয়েরা অনেক সময় অনেক পরিস্থিতিতে পড়ে যায়, তখন ছেলে মেয়ে নির্বিশেষে সেই মেয়েটার কাছে চুপি চুপি গিয়ে বলে, দিদি বা বোন তোমার একটু অসুবিধা হয়েছে, প্লিজ একটু দেখে নিও। কেন বলে? সে তো চলে যেতে পারতো ওইখান থেকে। বলে এই কারণে যে মেয়েটা যেন আর অন্য কারো কাছে লজ্জিত না হয়, মেয়েটা যেন অন্য কারো কাছে অসম্মানিত না হয়। আমাদের এইগুলো ভাবনা চিন্তার বাইরে থেকে এখন সরে গেছে। আমরা মনে করি আমাদের যদি কেউ কিছু বলতে আসে, সমস্তটাই হিংসার কারণ। আমাদের যদি কেউ কিছু সাবধান করতে আসে, সেটা কিন্তু আমাদের ভালোটাকে কেড়ে নেওয়ার কারণ। সবসময় সেটা হয় না। আসলে আমরা মানুষকে অসম্মান করতে করতে, অবহেলা করতে করতে, সন্দেহ করতে করতে, আর প্রত্যেকটা মানুষ হিংসা করে, এই ভাবনা করতে করতে আমাদের মধ্যে এমন একটা জেদ চেপে গেছে যে আমরা যখন খারাপ কিছু করি, তখন কেউ যদি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা সেটা বুঝতে পারি না। আগে বুঝতে হবে আমি কি কাজ করছি, ভালো কাজ না খারাপ কাজ। যদি আমি ভালো কাজ করি, সেখানে যদি কেউ বাধা দেয়, অবশ্যই আমি সেটা শুনবো না। কিন্তু আমি যদি খারাপ কাজ করি, তখন যদি আমাকে কেউ সাবধান করতে আসছে, আমাকে যদি কেউ বাধা দেয়,
তখন মনে রাখতে হবে যে এবার আমাকে শুধরাতে হবে। এইভাবে বেশি দিন চলা যায় না। সমাজবদ্ধ জীব আমরা, সমাজে আমরা বাস করি। আর সমাজবদ্ধ জীব হওয়ার কারণে আমাদের অধিকার নেই কারোর ঘরে ঢোকা, কারো ব্যক্তিগত জীবনে ঢোকা। কিন্তু সমাজের যদি কোনো অমঙ্গল হয়, সমাজে যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমাদের অধিকার আছে, অবশ্যই আমাদের অধিকার আছে এই খারাপগুলোকে নিজ চোখে দেখে সহ্য না করা, প্রতিবাদ করা। তার মানে এটা নয় যে আমরা তাদেরকে হিংসা করি। আমাদের কোনো ইচ্ছাই নেই তাদের মধ্যে যা গুণ আছে সেইগুলো নিজেদেরকে গ্রহণ করা। আমরা সেরকম মানুষই না, আমাদের সেরকম প্রবৃত্তি নেই। আমরা ভালো মানুষ, তাই আমরা চাই আমাদের সঙ্গে সঙ্গে সব মানুষ যেন ভালো হয়ে থাকে, সম্মানের সঙ্গে থাকে। তাদের যেন প্রত্যেকটা মানুষ সম্মানের চোখে দেখে, ঘৃণার চোখে, অবজ্ঞার চোখে যেন না দেখে। কারণ আমরাও মানুষ, তারাও মানুষ, তারাও সমাজে বাস করে, আমরাও সমাজে বাস করি।